আমি বক্তব্য শেষ করতে চাই একটা কথা বলে। আজ নূরকে আঘাত করার মধ্য দিয়ে প্রশাসন যদি এটা প্রমাণ করে তারা একটা প্রোগ্রামের নিরাপত্তা দিতে পারে না, আমি আমার সামনে উপস্থিত ভাই বন্ধুদের জিজ্ঞেস করতে চাই, তারা আগামী দিনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য লক্ষ লক্ষ কেন্দ্র পাহারা দিয়ে আওয়ামী দোষর মুক্ত করতে কি তারা সক্ষম হবে? আসুন, বিচার এবং সংস্কারের প্রশ্ন সেই জন্য এসেছিল। আজ এখানে বক্তব্য দেওয়ার কথা ছিল শেখ হাসিনার বিচারের দাবিতে, অথচ আজ আমাদের কথা বলতে হচ্ছে নূরের উপর হামলাকারীদের বিচারের কথা বলতে। আমাদেরকে আস্তে আস্তে সহনশীল করে ফেলা হচ্ছে। আসুন, সহনশীলতার মাত্রা বাড়লে নির্মম নির্যাতনের মাত্রা বাড়বে। প্রতিরোধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে রাজি আছে। সে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, গণ অধিকার পরিষদ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ। এই পর্যায়ে আমাদের বক্তব্য রাখবেন জাতীয় সমাজতান্ত্রিক। আপনারা শুনছেন যে এখানে কথা বলেছেন যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপরে যে হামলার ঘটনা ঘটেছে সে হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েই শফিকুল ইসলাম কথা বলেছেন। যদি এখানে তিনি আরও যেমনটি দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিভাবে নুরুল হক নুরুর উপরে এরকম হামলার ঘটনা ঘটে এবং যেখানে একটি দলের রাজনৈতিক দলের প্রধানের উপরে এরকম হামলার ঘটনার সঙ্গে বিভিন্নভাবে বিভিন্ন প্রশাসন নেতাকর্মীরা জড়িয়ে পড়ছেন, এমনটি কিন্তু তারা এখান থেকে অভিযোগ করে বলছেন যে আগামী সংসদ নির্বাচনের সময় সভাপতি মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, স্বাধীনতার পতাকা উত্তোলন জনাব আসর আব্দুর রবের পক্ষ থেকে আমি আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুধু বলতে চাই, নূরের উপরে হামলা মাত্র আরম্ভ করেছে, নূর দিয়ে মাত্র আরম্ভ করেছে। নুরুর উপরে যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বিচারের দাবি করে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করছেন এবং জিএম কাদেরকে দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি গণ অধিকার পরিষদের যেই বিক্ষোভ সমাবেশ সেখান থেকে সরাসরি যুক্ত হয়ে দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের সমাবেশকে ঘিরে দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগে সেই অবস্থান করে তীব্র নিন্দা প্রতিবাদ তারা জানিয়ে যাচ্ছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করছেন এবং জিএম কাদেরকে গ্রেফতার করার তারা আহ্বান করে যাচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। তো সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।